হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের কাছে একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। যারা তোমরা ফিফথ সেমিস্টারে উঠে গেছো, যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়ে এই বছর ফিফথ সেমিস্টারে উঠেছো, মেকানিক্যাল স্টুডেন্ট, তাদেরকে জানাই দেখো, প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমাদের ফ্লুইড মেকানিক্স অ্যান্ড হাইড্রোলিক্স। তো এই চ্যাপ্টারটি তোমাদের আছে। তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে এই চ্যাপ্টারের নিয়ে কিছু নোটস তোমাদেরকে বলবো। তো তোমরা এগুলো নিজেদের খাতায় লিখেও নিতে পারো, আবার এখান থেকে স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো। মূল বক্তব্য হচ্ছে তোমাদেরকে এগুলো পড়তে হবে। তো দেখো, বেশি কথা না বলে আজকের টপিকে প্রবেশ করা যাক। তো যেমন ফার্স্ট চ্যাপ্টার আছে তোমাদের ফ্লুইড মেকানিক্স। তো দেখো, এখানে তোমরা আর কে বানসালের এই বুকটি তোমরা টেক্সট বুক হিসেবে একটা কিনে নিতে পারো। এই বইটি খুবই ভালো। তো দেখো, যেমন ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্স। তো ফ্লুইড মেকানিক্সে আছে ফ্লুইড স্ট্যাটিক্স, ফ্লুইড কাইনামেটিক্স আর ফ্লুইড ডাইনামিক্স। তো ফ্লুইড স্ট্যাটিক্স কি? দ্য স্টাডি অফ ফ্লুইড অ্যান্ড রেস্ট। আর ফ্লুইড কাইনামেটিক্স কি? না, দ্য স্টাডি অফ ফ্লুইড ইন মোশন where pressure force is not considered. আর ফ্লুইড ডাইনামিক্স কি? না, ফোর্স ইজ দ্য স্টাডি অফ ফ্লুইড ইজ মোশন when pressure force is considered. তো নেক্সট হচ্ছে প্রপার্টি অফ ফ্লুইড। তো এইগুলো তোমরা নিজেদের খাতায় লিখে নেবে বন্ধুরা, এগুলো নোটস তোমাদের অনেক কাজে দেবে। তো যেমন আছে ডেনসিটি অর মাস ডেনসিটি। তো এটার নিয়ে কিছু দেখো লেখা আছে, যেমন ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য মাস অফ এ ফ্লুইড টু ইটস ভলিউম। দাস মাস পার ইউনিট ভলিউম অফ এ ফ্লুইড ইজ কল্ড ডেন্সিটি। ইট ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল অফ রো। তো এই রো এর সিম্বলটা তোমরা মনে রাখবে, আশা করছি তোমরা জানোই এইগুলো। তো এখানে রো ইজ ইকুয়াল টু কী হবে? না, মাস অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড ইজ ইকুয়াল টু হবে এম বাই ভি। তো ইউনিট অফ রো কী হবে? না, এসআই সিস্টেমের ইউনিট হবে কেজি পার মিটার কিউব। নেক্সট আছে দেখো স্পেসিফিক ওয়েট অর ওয়েট ডেন্সিটি। তো এটা কি বলেছে? ইট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ওয়েট অফ এ ফ্লুইড টু ইটস ভলিউম। Thus, weight per unit volume of a fluid is called weight density, and it is denoted by the symbol of W. তো এখানে W is equal to কী হবে? না, weight of fluid by volume of fluid. তো weight of fluid কী হবে? mass of fluid into G. আর volume of fluid কী হবে? না, volume of fluid একই রয়ে যাবে। তো এটা সমান হবে rho into G. তো the value of specific weight or weight density W for water is 100,000 kg per force per meter cube is MKS unit. তো দেখো, লাস্টে হবে 9.81 ইন্টু 1000 নিউটন পার মিটার কিউব এসআই সিস্টেমে। তো বন্ধুরা, এগুলো তোমরা নোট করে লিখে নেবে তোমাদের নিজেদের খাতায়, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তো নেক্সট যেমন আসছি দেখো, স্পেসিফিক ভলিউম। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভলিউম অফ এ ফ্লুইড অকুপাইড বাই এ ইউনিট মাস অর ভলিউম পার ইউনিট মাস অফ এ ফ্লুইড ইজ কল্ড স্পেসিফিক ভলিউম। তো এই স্পেসিফিক ভলিউম কী হচ্ছে? না, ভলিউম অফ ফ্লুইড বাই মাস অফ ফ্লুইড, মানে 1/ρ. Thus, specific volume is the reciprocal of mass density. It is expressed as meter cube per kg and it is commonly applied to gases. Next হচ্ছে specific gravity. It is the ratio of the weight density or density of a fluid to the weight density or density for a standard fluid. For liquids, the standard fluid is takes as water, and for gases the standard fluid is taken as air. The specific gravity is also called relative density. It is dimensionless quantity and it is denoted by the symbol of S for liquids.
S is equal to weight density or density of liquid by density of water. So therefore weight density of liquid is equal to S into weight density of water is equal to S into 1000 kg force per meter cube. তো এটা হচ্ছে MKS পদ্ধতিতে, আর SI পদ্ধতিতে হচ্ছে S into 9.81 into 1000 নিউটন পার মিটার কিউব। তো S for gas, weight density or density of gas by weight density of air। তো এখানে নিউমেরিক্যালটা দেখো এমনি আসবে, ক্যালকুলেট দ্য স্পেসিফিক ওয়েট ডেন্সিটি অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি অফ 1 লিটার অফ এ লিকুইড উইথ ওয়েট 7 নিউটন। তো এখানে কি আছে, ভলিউম সমান 1 লিটার, তো এটা হয়ে যাবে 1/1000 মিটার কিউব, আর ওয়েট হয়ে যাচ্ছে 7 নিউটন। therefore specific weight W is equal to, we know weight of the liquid by volume of the liquid, so then 7000 newton per meter cube. Then density rho is equal to W by G is equal to 7000 by 9.81 is equal to 713.5 kilogram per meter cube. Then omni hobe specific gravity 0.7135. next type of fluid। তো এখানে ফ্লুইড দেখো shear stress আর velocity gradient, ideal fluid, নিউটনিয়ান ফ্লুইড আর নন নিউটনিয়ান ফ্লুইড, আর আইডিয়াল প্লাস্টিক or ideal solid। তো আইডিয়াল ফ্লুইড কি, a fluid which is incompressible and is having no viscosity is known as a ideal fluid। Ideal fluid is only an imaginary fluid as all the fluids which exist have some viscosity। Real fluid কি হবে না, a fluid which causes viscosity is known as real fluid, as the fluid is actual practice are real fluids। next হবে Newtonian fluid, a real fluid in which the shear stress is directly proportional to the rate of shear stress or velocity gradient is known as a Newtonian fluid। non-Newtonian fluid কি হবে, a real fluid is which the shear stress is not proportional to the rate of shear stress is known as a non-Newtonian fluid। then কি হবে ideal plastic fluid, a fluid in which shear stress is more than the yield value and shear stress is proportional to the rate of the shear stress is known as a ideal plastic fluid। next viscosity। Viscosity is defined as the property of a fluid which offers resistance to the movement of one layer of fluid over another at the same layer over of the fluid। then এখানে এই ডায়াগ্রামটা, the top layer causes a shear stress on the adjacent lower layer with the lower layer causes a shear stress on the adjacent top layer। This shear stress is proportional to the rate of change of velocity with respect to y. It is denoted by symbol of tau, varies as du by dy। So mathematically tau varies du by dy, therefore tau is equal to mu into du by dy, where mu is the constant or proportionally and is known as a coefficient of dynamic viscosity or only viscosity। du by dy represent the rate of shear strain or rate of shear deformation or velocity gradient। so therefore mu is equal to tau by du by dy। thus viscosity is also defined as the shear stress required to the proceed unit rate of shear strain। unit of viscosity, mu is equal to shear stress by change of velocity by change of distance। তো shear stress কি হবে, force by area, আর change of velocity কি হবে, length by time into 1 by length। next
force by length square by 1 by time is equal to force minus time by length square. तो MKS unit of viscosity কিলোগ্রাম ফোর্স ইন্টু সেকেন্ড বাই মিটার স্কোয়ার, আর এসআই ইউনিটে কী হবে নিউটন ইন্টু সেকেন্ড বাই মিটার স্কোয়ার, আর সিজিএসে কী হবে ডাইন ইন্টু সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। তো এটাকে বলা হয় পয়েস। কনভেনশন অফ ইউনিট অফ ভিসকোসিটি ফ্রম MKS টু CGS। তো 1 কিলোগ্রাম ফোর্স সেকেন্ড পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 9.81 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 9.81 পয়েস। তো 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 9.98.1 বাই 9.81 ইজ ইকুয়াল টু 10 পয়েস। তো 1 পয়েস ইজ ইকুয়াল টু 1 বাই 10 নিউটন ইন্টু সেকেন্ড বাই মিটার স্কোয়ার, আর 1 সেন্টিপয়েস ইজ ইকুয়াল টু 1 বাই 100 পয়েস, মানে 1 সেন্টিপয়েস ইজ ইকুয়াল টু 1 বাই 100 পয়েস। The viscosity of water at 20 degrees Celsius is 0.01 poise or 1 centipoise. Kinematic viscosity is defined as the ratio between the dynamic viscosity and density of fluid. It is denoted by mu. So mu is equal to viscosity by density is equal to mu by rho. এর ইউনিট কী হবে ইউনিট অফ মিউ বাই ইউনিট অফ রো। ইউনিট অফ মিউর কী হবে ফোর্স ইন্টু টাইম বাই লেন্থের স্কোয়ার, আর ইউনিট অফ রো কী হবে মাস বাই লেন্থের কিউব। তো লাস্টে আসবে লেন্থ স্কোয়ার বাই টাইম। ইন MKS অ্যান্ড SI সিস্টেম মিটার স্কোয়ার বাই সেকেন্ড, ইন CGS সিস্টেম সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড অর স্ট্রোক। 1 centistroke is equal to 1 by 1000 stroke. Newton's law of viscosity. It states that the shear here is directly proportional to the stress mu on a fluid element. Here is directly proportional to the state of shear strain. The constant of proportionally is called the coefficient of viscosity. Therefore, tau is equal to mu into du by dy. When fluid which obey the over relation is known as the Newtonian fluid, and the fluid which does not obey the above relation is called non-Newtonian force. Now, variation of viscosity with temperature. Now, temperature affects viscosity. The viscosity of liquid decreases with the increases of temperature, while the viscosity of gases increases with increase of temperature. তো এটাই ছিল বন্ধুরা ফ্লুইড চ্যাপ্টারের কিছুটা অংশ। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও বিস্তারিতভাবে এই ফ্লুইড চ্যাপ্টারটি তোমাদেরকে বলবো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে এরকম ভিডিও বানাতে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। শুভরাত্রি।